অটোটা, এই যে দেখেন অটোটা এগুলো বসবে। এই যে নিউট্রালটা এখানে, এই তিনটে এখানে দুটো লক আছে দেখেন, লক দুটোর আগে নামায় নিতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি আরেকটা ডিবি নিয়ে আসছি আপনাদের মাঝে। দেখেন এটা হচ্ছে একটা 24 পিসের ডিবি। দেখেন ডিবিটা 24 পিসের ডিবি। এই ডিবিটা আজকে ড্রেসিং করবো। আপনারা অনেকে জানতে চাইছেন নাম্বারিং কীভাবে করে বা ড্রেসিংটা পরিপূর্ণভাবে কীভাবে হয়। আসলে দেখেন, এটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিওটা দেখতে পারে। দেখেন সর্বপ্রথম আপনাদেরকে নাম্বারিং দিয়ে বোঝায়। এখানে দেখেন এই যে লাল, হলুদ, ব্লু। কারণ আমরা নাম্বারিংটা শুরু করতে হবে সর্বপ্রথম উপর থেকে। যেমন এটা দিছি আমি 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার দিচ্ছে। আবার এরপর আসবো 2 নাম্বার। এটা হচ্ছে গিয়ে লাল, এটা হচ্ছে গিয়ে লাল, এটা হচ্ছে গিয়ে ইয়েলো, এটা হচ্ছে গিয়ে ব্লু। ডিবি লাল, এখানে 1 নাম্বার আসবো, এখানে 2 নাম্বার আসবো, তারপরে এখানে আসবো 3, এখানে আসবো 4। এটা হচ্ছে গিয়ে আমাদের সিস্টেমে। অনেকে আবার এই সিস্টেমে করে দেখ কীভাবে, যেমন R1 R2 এভাবে করে। আবার দেখা যায় Y1 Y2 B1 B2, এই সিস্টেমেগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন এখানে 2টা রেড পেজ আছে, দুটোটা হচ্ছে গিয়ে RCD। দেখেন একটা হচ্ছে গিয়ে 2 নাম্বার আর আরেকটা হচ্ছে গিয়ে 8 নাম্বার। আমি আগের ভিডিওতে বলছি RCDটা সবসময় রাইট সাইডে রাখবেন, ডিবিটা রাইট সাইডে, লেফট সাইডে RCD রাখবেন না। লেফট সাইডে RCD রাখলে কী হয়, এই দেখেন নিউট্রালের বাসবাস 30 ডিবির মধ্যে ডাইন সাইডে আসে নিউট্রালটা, আর্থিংটা আসে বাম সাইডে। RCDটার মধ্যে নিউট্রাল আছে, আপনাদেরকে RCDটাকে দেখাই যায়। এই যে দেখেন এটা হচ্ছে RCD, এটা হচ্ছে 20 এম্পিয়ার RCD। একটা স্যাম্পল বোঝানোর জন্য দেখেন RCD এভাবে বসাইলাম, ঠিক আছে, ধরুন বসাইলাম। এই যে এখানে বা এখানে যে নিউট্রালগুলা দেখেন, এই যে এখানে নিউট্রাল পেয়েছে যে RCDর মধ্যে আসবে ডাইরেক্ট, RCDর মধ্যে আসছে। RCD যে এই যে আউটটা, এইটা যা এখানে বাস করে লাগবে, এই যে এখানে। তো সেক্ষেত্রে কী হয়, যদি এখানে এই জায়গাটা দেন RCD, এই জায়গাটা দিলে এই যে তারটা, এই যে তারটা এটা ঘুরে নিতে, এখানে আনতে কষ্ট হয়, সুন্দর দেখা যায় না। নেওয়া যায় কিন্তু সুন্দর দেখা যায় না। একটা ডিবি সুন্দর করতে হলে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম নাম্বারিং করবেন লাইটগুলো উপরে রাখবেন। লাইটের পর আসবে সকেটের পর আসবে হিটার অথবা এসি। তখন যা দেখবেন ডিবি ড্রেসিংটা খুবই সুন্দর হবে। আমি করতেছি, আপনারা অবশ্যই দেখুন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন আমাদের উপরের আর্থিং নিউট্রাল বাঁধা শেষ। এই যে দেখেন আর্থিংগুলো এখান দিয়ে নিয়ে এসে, এই যে এখান থেকে বাসবারের মধ্যে বাঁধা হয়েছে, 1 থেকে একদম এখানে 8 পর্যন্ত আছে। আর নিউট্রালের ক্ষেত্রে নিউট্রাল দেখেন, নিউট্রালের সেমভাবে আসছে, যে এখানে বাঁধছে, এখানে 1 3 4 5 2 এর মধ্যে এখনও লাগাই নাই। কী কারণে, যে দেখেন 2 নিউট্রাল এখনও আছে, 8-এর নিউট্রাল এখনও আছে, 2-এর নিউট্রাল RCD একটু যদি দেখালে আপনাদেরকে RCDর মধ্যে আসবে। RCD থেকে যেটা আসবে ওইটা পরে এই যে এখানে আসবে। ওকে, এখন যে দেখেন নিচে ওইগুলো বাঁধবো, এইগুলো এই যে নিউট্রালটা এভাবে আসবো, এখান থেকে এভাবে নিয়ে তারপর উঠাইয়া এই যে এখান থেকে বাঁধা হবে। দেখেন আমাদের নিউট্রাল বাঁধা পুরো শেষ। যে দেখেন নিউট্রাল, এই যে এটা হচ্ছে গিয়া 9, এরপরে 11 দিছি, 10 হচ্ছে গিয়া খালি, 10-এর মধ্যে RCD হবে। এরপরে 11 করে যায় 13, 12 খালি, 12-এর মধ্যে RCD। এই জন্যেই 8 থেকে 12 পুরো কমপ্লিট। এগুলো সার্কিট বসাই দিচ্ছি, দেখেন যে সার্কিট লাইট এগুলো 1টা 2টা 3টে হচ্ছে গিয়ে লাইটেরগুলো হচ্ছে গিয়ে 6-এর সার্কিট, এই যে দেখেন 6। আর সকেটেরগুলো হচ্ছে গিয়া 16 সার্কিট। আর
এসিগুলো 20। বন্ধুরা দেখেন আমাদের ডিবি টেস্টিং মোটামুটি শেষ। এই যে দেখেন, এই যে 1, এখানে 2, 4, 6, 8, 10, 12 জোর জোর, এটা হচ্ছে কি বেজোর। এই যে দেখেন বেজোর জোর। এখন আমরা মিলাবো অটোটা। এই যে দেখেন অটোটা এভাবে বসবো। এই যে নিউট্রালটা এখানে, এই তিনটে এখানে দুটো লক আছে দেখেন, এটা লক। লক দুটোর আগে নামায় নিতে হবে। এভাবে দিলাম, দেওয়ার পর একটু করে চাপ দিব, বাস। যে দেখেন সার্কিট লাগানো শেষ, কেবলও লাগাই দিছি। যে দেখেন ভিউটা দেখেন, হচ্ছে 25 mm 3 গোর। প্রথমে কেবলটা এই জায়গাটার মধ্যে উঠছে, এখান থেকে এই যে এখানে এসে অটোটার মধ্যে আসছে, ওটার মধ্যে এই পড়ে এখানে গেছে, নিউট্রালটা ডাইরেক্ট এখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন।